উষ্ণায়নের প্রভাবে আর কয়েক বছরেই হারিয়ে যেতে পারে এক গুরুত্বপূর্ণ সমুদ্র স্রোত, পৃথিবীর আবহাওয়ার উপরে যার নেতিবাচক প্রভাব পড়বে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। সময়ের সঙ্গে বিশ্বজুড়ে পরিবেশ পরিবর্তন যে ক্রমশ বিধ্বংসী রূপ ধারণ করেছে, তার সবচেয়ে প্রত্যক্ষ উদাহরণ হল হিমবাহের গলে যাওয়া। যে বিশালাকার হিমখণ্ডগুলিকে একসময় চিরন্তন বলে মনে করা হলেও আজ তারা সংকুচিত হচ্ছে ক্রমবর্ধমান বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির প্রভাবে, যা গোটা বিশ্বের পক্ষে অশনি সংকেত বলেই দাবি করছেন বিজ্ঞানীরা। একদল গবেষকের মতে হিমবাহের গলে যাওয়ার ফলে 2025 সালের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে গালফ স্ট্রিমের মতো গুরুত্বপূর্ণ সমুদ্র স্রোত। প্রসঙ্গত, গালফ স্ট্রিম হল একটি শক্তিশালী সমুদ্র স্রোত, যেটির উৎস হল গালফ অফ মেক্সিকো। উত্তর আটলান্টিক অঞ্চলে জলবায়ু নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে এই স্রোত। এর দ্বারা উদ্বুদ্ধ উষ্ণ সামুদ্রিক জল একটি প্রাকৃতিক কনভেয়ার বেল্ট হিসেবে কাজ করে, যা বিষুবরেখা অঞ্চল থেকে এই তাপ মেরু অঞ্চল পর্যন্ত বয়ে নিয়ে যায় এবং যাত্রাপথে বিভিন্ন অঞ্চলের আবহাওয়াকে প্রভাবিত করে। সমুদ্র স্রোতের এই বাড়তি তাপ ছাড়া উত্তর আমেরিকা, এশিয়ার কিছু অংশ এবং ইউরোপের গড় তাপমাত্রা কয়েক দশকের মধ্যে কয়েক ডিগ্রি কমে যেতে পারে। শুধু তাই নয়, এর ফলে নানা স্থানে ঝড়ের সংখ্যা বাড়বে, বৃষ্টিপাত হয়ে উঠবে অনিশ্চিত, এমনকি উত্তর আমেরিকার পূর্ব উপকূলে বাড়বে জলের স্তর, ঠিক যেমনটা দেখানো হয়েছিল হলিউড ছবি দ্য ডে আফটার টুমরোতে। দ্য গার্ডিয়ান অনুযায়ী এই গবেষণায় গালফ স্ট্রিম বিলুপ্ত হওয়ার সময়ক্রম দেখানো হয়েছে 2025 থেকে 2095 মধ্যে। 2050-এর মাঝামাঝি সময় ধরে যদি এর মাঝে কার্বন নিঃসরণ কমানো না যায়, বিজ্ঞানীদের দাবি এমনটা হলে বিশ্বজুড়েই আবহাওয়ার ধরন ওলটপালট হয়ে যাবে, যা কৃষি থেকে শুরু করে মানুষের শরীর স্বাস্থ্য সবকিছুর ওপরেই নেতিবাচক প্রভাব ফেলবে। এই নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে নেচার কমিউনিকেশনে। আজকের প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।